বিকেলের নাস্তার জন্য সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি মুচমুচে পিঠা তৈরি করে দেখাবো আজকে। পিঠাটি বাহির থেকে যতটা মুচমুচে, ভিতর থেকে ঠিক ততটাই সফট। দেখেই বুঝতে পারছেন পিঠাটি কতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিনিস কুকিং স্টোরি। কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই কিভাবে মুচমুচে পিঠা তৈরি করে নেবেন, আজকের রেসিপিতে আমি সেটাই শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ১ কাপ সাবুদানা ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পর সাবুদানাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেইনারে এই সাবুদানাগুলোকে আমি পানি ঝরতে রেখে দিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো বাটিতে নিয়ে এরপর এখানে একে একে সবগুলো উপকরণ আমি অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর এই সব কিছু ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে অনেক বেশি মাখা যাবে না, যেন সাবুদানাগুলো গলে না যায়। সাবুদানাগুলো যেন আস্ত থাকে, সেভাবে আলতো হাতে ভালো করে সব কিছু আমি এখানে মেখে নিচ্ছি। নারকেল, সাবুদানা এবং চিনি ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু একটু ময়দা অ্যাড করে নিলে বাইন্ডিংটা খুবই ভালো হয়। ময়দা দিয়ে সব কিছু আবার ভালো করে মেখে নিতে হবে। সব কিছু ভালো করে মেখে নিয়ে তারপর আমি পিঠাগুলো তৈরি করে নেব। শীতের সময় গরম গরম পিঠা খেতে সবারই ভালো লাগে। মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে মুচমুচে এই পিঠাটি বাসায় অবশ্যই তৈরি করে দেখুন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর পিঠাটি তৈরি করা একদম সহজ, খুব অল্প সময়ে পিঠাটি আপনারা তৈরি করে সার্ভ করতে পারবেন। এদিকে আমার সাবুদানার মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই সাবুদানাগুলো জোড়া লেগে যাচ্ছে, একদমই ভেঙে যাচ্ছে না। চুলায় একটি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখবেন চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। অনেক বেশি হিট দিয়ে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো বাহির থেকে পুড়ে যেতে পারে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে ৩ থেকে ৪ মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিলেই পিঠাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। পিঠাগুলো একটু পরপর এভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। এক পাশ ভাজা হয়ে গেলে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিতে হবে। শীতের সময়ের মজার মজার পিঠাপুলির রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাহলে আমার চ্যানেলের যে কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। এদিকে সবগুলো পিঠা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবং উপর থেকে সাবুদানাগুলো কতটা সুন্দর লাগছে। তো এখন আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখেই তো নিলেন কিভাবে খুব সহজে বাসায় ভীষণ মজার এই সাবুদানার পিঠা তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। পিঠাটি দেখতে যতটা সুন্দর ও লোভনীয়, বাহির থেকে ঠিক ততটাই মুচমুচে এবং ভিতরটা একদমই সফট। এই পিঠাটি আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। বাসার সবচেয়ে ছোট্ট সদস্যটিও একবারে ৪-৫টি পিঠা খেয়ে নিতে পারবে অনায়াসে। তো আজ এই পর্যন্ত। শীতের সময়ের আরও অনেক মজার মজার পিঠাপুলির রেসিপি নিয়ে হাজির হব আবারও আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।